नमस्कार बंधुरा चले आज के आरेकटा नतून भिडियो निये आगेर भिडियोते आपनादेर मिरिक लेक देखिएछि तार किछुटा भिडियो आपनादेर देखाच्छि। एबार आमरा चले जाচ্ছি दार्जिलिंगेर पथे परेर दिनेर भिडियो एटा सकाल सकाल आमरा दार्जिलिंगे बेरिये आमरा देखते जाच्छिलाम पिस पैगोडा। तो आपनारा देखते पाবেন असाधारण এই रास्ता सुंदर मेघे एकदम कुয়াশায় ঢাকা আর চারিদিকে পাইন ট্রিজে আরো উপরে চাপছি বুঝেছো মা তো ওই জন্য কুয়াশাটা लेवले मेघ যদি না থাকে তার কোন লেভেলে মেঘ থাকবে। অসাধারণ এই চারিপাশটা সুন্দর একদম প্রকৃতিতে এবং সবুজ আরণ্যকে ভর্তি। কি সুন্দর এই পাইন ট্রিজগুলো লাগছে, দেখুন দারুণ লাগছে এই পথ দিয়ে চলে যাওয়া। এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে ভিডিও করে রাখা এটাই আমার একটা, এবং আপনার এই ভিডিওগুলো দেখতে থাকুন, অসাধারণ থাকবে আপনাদের। এবং দেখুন এখানটা কিছুটা একটু খালি হয়েছে, কুয়াশাটা কেটেছে, কিন্তু রাস্তাগুলো অসাধারণ। চারিদিকে চা বাগান, এই যে সুন্দর চা বাগানে ঢাকা পাহাড়গুলো এবং অসাধারণ যে টি স্টেট একের পর এক চলেছে এবং পাইন ফরেস্ট দিয়ে ঘেরা অসাধারণের দৃশ্য দেখতেও ভালো লাগে। এবং চলছি এখন আমরা পিস প্যাগোডা দেখতে। তো দেখছেন এখানে ধীরে ধীরে লাইন লেগেছে গাড়ির এবং আমরা পৌঁছে গেলাম পিস প্যাগোডাতে। এটা একটি বুদ্ধিস্ট টেম্পল, বেশ অনেকটাই উচ্চতা, এবং আমি এখানে ভিডিও করতে পারিনি, তবে আপনাদের কিছু কিছু ফটোজ তুলে দেখাচ্ছি। এটা হলো প্রথম বিল্ডিংটা এবং তার ভেতরে ছোট ছোট মূর্তি এবং বুদ্ধদেবের মূর্তিও আছে। এখানে কিছু কিছু স্ট্যাচুস আছে, কিছু কিছু আপনার আর্কিটেকচারস যেগুলো আছে, এবং এই উপর থেকে একটা ফটো তোলা এই বাগানটি, এবং এইটা হলো সেই পিস প্যাগোডা। এই হলো বুদ্ধিস্ট টেম্পল আমরা যেখানে ফটো তুলেছিলাম। এবং চারিদিকটাতে দেওয়ালে খুব সুন্দরভাবে বুদ্ধদেবের। এবার আমরা চলে যাচ্ছি পরে ভিজিট করতে, এবং দেখুন অসাধারণ সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে। দোকানপাট এখনো খোলেনি এখানে, কিন্তু আমাদের এই রাস্তা এখন অনেকটা বাকি, তাই আমরা এখানে ধীরে ধীরে আমরা আরো নিপে যাব এবং অন্যান্য সাইড ভিজিটগুলো করতে থাকবো। ঠিকই বলেছে, কুঁকড়ে শুতে হয়েছে। এটা দার্জিলিং স্টেশন না? এইখান থেকে চেপে আমরা যাব এতে ঘুম স্টেশন। তো দার্জিলিং স্টেশন পেরিয়ে এবার আমরা দেখছি এখানে কিছু কিছু সাহেব বাংলা, এখানে প্রেসিডেন্ট হাউস আছে আর কিছু কিছু গভর্নর হাউসও আছে। এবার চলে এলাম আমরা জুতে। এই জুটা খুবই সুন্দর এবং প্রচুর এখানে পাখি পশু নানান রকম সিংহ বাঘ সব কিছুই আছে। আপনাদের এক এক করে আমি দেখাতে থাকবো। তার আগে তবে এরা আমাদের এলাকা থেকে। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভাল্লুকগুলো এক জোড়া ভাল্লুক পুরো ঘুরে বেড়াচ্ছে খোলায় এখানে, এবং যেহেতু এরা খুব উপর অব্দি লাফাতে পারে না, তাই জন্য এরা কোনো ঘেরা জায়গার মধ্যে নেই, খোলা আছে এবং এরা নিজেদের মধ্যে খেলাধুলো করছে। এরপর চলে এলাম রেনডিয়ার। এখানে কিছু কিছু জায়গা এগুলো তৈরি করা হয়েছে রেনডিয়ারদের জন্য। রেনডিয়ারের পর আপনারা দেখতে পারবেন এখানে বার্কিং ডিয়ারও আছে। বার্কিং ডিয়ারগুলোকে বাংলায় বলা হয় কাকর হরিণ। তো কাকর হরিণের এখানে আপনাদের আমি কিছু দেখা যে দেখছেন অসাধারণ এক ঝাঁক কাকর হরিণও এখানে রাখা হয়েছে। তারপরে এখানে কিছু চলো অসাধারণ লাগবে আপনাদের। আশা করবো আপনারা সবাই আসুন এখানে এবং খুব ভাল লাগবে। এই
দার্জিলিং ঘুরে এইসব জায়গাগুলোকে অবশ্যই ভিজিট করুন। এখানে একটা আছে, ক্যাম্প আছে, সেই ক্যাম্পে ট্রেনিং ক্যাম্প, এই ট্রেনিং ক্যাম্পের মধ্যেও লোকে সবাই ঘোরাঘুরি। এখানে আছে কিছু নেকড়ে বাঘ, এখানে দেখুন নেকড়ে বাঘ আছে, একদল নেকড়ে বাঘ এখানে সমস্ত সেভ করে এখানে রাখা হয়েছে এদেরকে, এবং এরা নিজেদের মধ্যে এখানে ঘুরে বেড়াচ্ছে এবং প্রিজার্ভ করা আছে। দেখেছেন হোয়াইট নেকড়ে, এগুলোকে নেকড়ে বাঘ বলা হয়। এবং মানে ভালোই এদেরকে যেহেতু এখানে ফিড করা হয়, তো এরা সেরকমভাবে অতটা অ্যাটাক করছে না, তবে অবশ্যই খোলা থাকলে তো অ্যাটাক করবেই, কিন্তু এই জন্য ঘেরা এদেরকে রাখা। এরপর আপনারা অবশ্যই এক ঝলক দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগারেরও আপনাদের আমি দেখাবো। তার আগে কিছু পাখি নানান রকম এগুলোকেও রাখা হয়েছে খাঁচার মধ্যে, সেগুলো আপনারা দেখতে পারেন। এই দেখুন নানান রকম রঙিন পাখি, কিছু কিছু উডপেকার, কিছু কিছু নানান রকম টিয়া, নানান রকম পাখি রাখা হয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনাদের আরও বাঘ রাখা হয়েছে। এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের আমরা কিছুটা দেখাতে পেরেছি। এরপর হচ্ছে উলফ এইখানে দেখুন উলফ আছে একদম ঘন ইয়ের মধ্যে, আবার কিছুটা খেলা করছে ভাল্লুকরা, সেগুলো আমি ক্যাপচার করে আপনাদের দেখা পাচ্ছি। এরপর আমরা চলে যাব চা বাগান। এই দার্জিলিংয়ের যে চা বাগান সৌন্দর্য ভরা সবুজে আরণ্যকে ঘেরা, এইটা অবশ্যই দেখার জিনিস। দেখতে থাকুন, অনুভব করতে থাকুন, আসুন এবং ভালো লাগবে আপনাদের। চলো, ও ঢাকা দিচ্ছে না। এইবার আমরা চারিদিকটা ঘুরে বেরিয়ে কয়েকটা আরও স্পট ঘুরে এসে এবার আমরা চলে এসেছি দার্জিলিং ম্যালে একটা ভীষণ প্রচুর দোকান আছে, খুব ঘোরার এক সুন্দর জায়গা। এখানে নানান রকম হোটেল রেস্টুরেন্টস আছে, যেমন 16 আনা বাঙালি, এখানে খাবার জায়গা ন্যাস্টি টেস্টি, এবং তাছাড়া উলেন গার্মেন্টস কেনার জন্য খুব সুন্দর জায়গা। এখানে অনেকগুলো দোকান পাবেন, অনেক কিছু আপনাদের নিজেদের জন্য কিনে নিতে পারেন। তার মধ্যে 16 আনা বাঙালি খাবার এক নম্বর স্থান পেয়েছে, বাজার দার্জিলিং গিফট কর্নার। এবং আমরা থেকে যে সব থেকে ভালো যেটা একটা এখানকার নাম করা গ্লেনারিজ, সেখানে আমরা অবশ্যই যাব এবং দেখাবো ওখানকার টেস্টের, ওখানকার মেনলি গ্লেনারিজের কেক, পেস্ট্রিজ, কুকিজ, এগুলো খুব সুন্দর খেতে লাগে। অবশ্যই চলুন দেখি, আর আপনাদের পুরো ভেতরটাও আমি ঘুরিয়ে ঘুরে দেখাবো কীরমভাবে 2-3 তলার এই গ্লেনারিজের দোকান। চলুন দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এই যে চলুন। লাঞ্চ বাহ, সাধারণ এই ভিউ এবং ব্যালকনি থেকে দারুণ লাগছে গ্লিনারিসের থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখতে।
তো আপনারা অবশ্যই এখানে ভিজিট করুন। এবং আমরা এখানে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে আমরা নিজেদের হোটেলে ফিরে গেছিলাম, কেন কি এখানে প্রচণ্ড ঠান্ডা এবং 2 ডিগ্রি করে টেম্পারেচার যাচ্ছে। তো পরের দিন সকালবেলা আমরা সানরাইজ দেখতে পাই এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাকিলি আমরা দেখতে পেয়েছিলাম, ওই দূরে দেখতে পাচ্ছেন একটা সাদা কাঞ্চনজঙ্ঘার একটা। টাইগার হিলের থেকে ভালো দেখছো, বিনা ঠান্ডা খেয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ। এইবার আমরা চলে গেলাম এখানে দার্জিলিং স্টেশনে চলে এসেছি পরের দিন আমাদের দার্জিলিং ছাড়ার সময়। এবার আমরা শিটংয়ের জন্য যাব, তার আগে আমরা অবশ্যই এই স্টিম ইঞ্জিনে আমাদের চাপার অভিজ্ঞতাটা একটা নিয়ে করবো। তো আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল এবং স্টিমের ভাড়া হচ্ছে আপনার 1500 টাকা আর ডিজেলের হচ্ছে 1000 টাকা করে পার হেড। তো দেখতে পাচ্ছেন অসাধারণ এই জয় রাইডটা, একদম কেউ ভুলবেন না করতে। অবশ্যই একটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স আপনাদের হবে। এবং এখানে নানান রকম স্টলসগুলো আছে, সেটা আপনারা সময় থাকলে অবশ্যই ভিজিট করুন এবং খুব সুন্দর এই জয় রাইডটা অনুভব করতে থাকুন আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে দিয়ে। চলুন দেখতে থাকি, আমিও অনুভব করতে থাকি, ভালো লাগবে আশা করি আপনাদের সবার। পার্কটা ওইখানে আমরা বাতাসিয়া লুপে নেমেছি। অসাধারণ এই ভিউ, বাতাসিয়া লুপ, শহীদ মিনার আর দেখছেন আতলি হিল রিসর্ট, ওয়ান্ডারফুল। আর এখানে প্রচুর বসেছে। ওয়ান্ডারফুল। ভিডিও হচ্ছে। এখানে কি চা কফি কিছু পাওয়া যাবে নাকি? বাতাসিয়া লুপে ট্রেন আপনার 15 মিনিটের জন্য দাঁড়াবে, সেখানে আপনার কিছু কেনাকাটি করে নিতে পারেন। এরপর আমরা ছেড়ে দিলাম বাতাসিয়া লুপ, এবার চলে যাচ্ছি ঘুম স্টেশনের জন্য। ঘুম স্টেশনে ওখানে একটি সংগ্রহালয় আছে রেলওয়ের তরফ থেকে, সেখানে আপনারা দেখতে পারেন, একটু চা কফি খেতে পারেন, তারপর আবার ব্যাক টু দার্জিলিং। অসাধারণ এই ভিউজটা দেখুন, দুর্দান্ত দর্শনীয় স্থান। জায়গাটা ঘুরে পাহাড় ঢাকা মেঘে একদম কুয়াশায় এক সুন্দর প্রকৃতির এই বিবরণ, মানে মুখে বলা যাবে না, কিন্তু অসাধারণ এই জিনিস। এবং তার সঙ্গে রেলগাড়ি চলেছে, অনুভব করতে থাকুন বন্ধুরা। ঘুম আমরা পৌঁছে গেলাম। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আরও শেয়ার করুন নতুনত্ব ভিডিও দেখার জন্য। আর ঘুম হচ্ছে 7000 ফিট ওপরে। আর এই নিয়ে আমার ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।